হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকের রেসিপিটার নাম কিন্তু আপনারাই রাখবেন, কারণ আমি আজকে রেসিপিটা ফার্স্ট টাইম বানাবো, কিন্তু রেসিপিটা আমি নিজের একটু আইডিয়া থেকে বানাচ্ছি। কিছুটা জানি, কিছুটা নিজের আইডিয়া আমি মিক্স করছি এর মধ্যে, কিন্তু এই রেসিপিটা ঠিক কেমন খেতে হবে আমি জানি না। যাই হোক, উপকরণটা আমি ফার্স্ট দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আছে পাস্তা, আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, আর একটু নিয়েছি আমি মাখন। তো আমি নিজে ঘরের কোনো কিছু জিনিস খুব একটা ফেলি না। আর একটা যেটা নেব এই পাস্তার মধ্যে দেবো, সেটা আপনাদের আমি একটু পরে দেখাবো। কিন্তু এই পাস্তার রেসিপিটা ঠিক কী নাম দেওয়া যায় এটা আজকে আপনারাই ঠিক করবেন। এখানে কড়াইতে দিয়ে দিলাম আমি মাখন। মাখনটা একটু গলুক। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ মাখনের মধ্যে। এবার আমি এটা একটু মিক্স করি। এটা মনে হচ্ছে না ঠিক অনেকটা হোয়াইট সস পাস্তার মতো, কিন্তু না, আমি এটা হোয়াইট সস পাস্তা বানাবো না, আমি নিজের আইডিয়া থেকে বানাবো। আর নামটা আজকে আপনারাই দেবেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকাম কুচি। মাঝে মধ্যে একটু নিজের আইডিয়া থেকে রান্না করতে না ভালোই লাগে। এখানে আমি দুধটা গরম করছি। আমি লিকুইড দুধ নিইনি, আমি এখানে মিল্ক পাউডার দুধ নিয়েছি। জলটা গরম করে মিল্ক পাউডারটা ভালোভাবে গুলিয়ে দিয়েছি। তো এটা একটু ভালোভাবে, এটা একটু হোক। এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি। অনেকটা হোয়াইট সস পাস্তার দিকেই যাচ্ছে, কিন্তু না, আমি যে বললাম এটা হোয়াইট সস পাস্তা আমি বানাবো না। তো এটা একটু মিশুক। এর মধ্যে আমি এখন মিক্স করব নুন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন স্বাদ মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কিউব চিজ। চিজটা এবার এর মধ্যে গলুক। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে অ্যাড করব ম্যাগি মশলা। এই যে বললাম, যেমন তেমন একটা করছি, এর নামটা আপনারাই দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা। সেদ্ধ করা পাস্তা এর মধ্যে দিয়ে দিলাম আমি। এবার আমি এর মধ্যে পাস্তা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালোভাবে মিক্স করব। আপনারা নামটা কিন্তু রাখবেন এটার, ম্যাগি মশলা দিয়ে, তাও আবার দুধ, চিজ, মাখন অ্যাড করে তার মধ্যে ম্যাগি মশলা দিয়ে পাস্তাটাকে কি নাম দেওয়া যায়। এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করবো আমি, সেটা লাস্টে দেখাবো আমি। এটা কিন্তু একটা ক্রিমি ভাব এসছে। এবার আমি এটা নাবিয়ে নেব। পাস্তাটা নাবিয়ে নিয়েছি, আর নাবিয়ে নিয়ে যেটা অ্যাড করবো বলেছিলাম সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ডিম। আমি একটু ডিম ভেজে এর ওপর থেকে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা, আমাকে আজকে বলুন, আজকে এই পাস্তাটার নাম কি দেওয়া যায়, কারণ হোয়াইট সস পাস্তায় তো ওপর থেকে ডিম দেয় কি না সেটা আমার জানা নেই। আর সুতরাং এটা হোয়াইট সস পাস্তা ঠিক হলো না। আর ম্যাগি মশলাও মনে হয় না ঠিক অ্যাড করে হোয়াইট সস পাস্তায়। তো আপনারাই বলুন এই পাস্তাটার নাম কি দেওয়া যায়। কালারটা দেখুন কিন্তু খুব ভালো এসছে। এবার খেতে কেমন হবে আমি কিন্তু বলতে পারছি না, খেয়ে আপনাদেরকে বলছি। দাঁড়ান, আমার রান্না, এবার আমি কেমন বলবো সেটা। বন্ধুরা, খেতে কিন্তু খুব একটা মন্দ হয়নি, ট্রাই করতে পারেন বাড়িতে, আশা করি ভালো লাগবে। এইটুকু বললাম। না ভালো লাগলে আমাকে পরিষ্কার কমেন্ট করে বলে দেবেন যে দিদিভাই আপনার এই রান্নাটা করেছিলাম বাড়িতে, খুব একটা ভালো হয়নি, তাহলে আমি কিছু শিখতে পারবো। এটা কিন্তু একদম আমি ভালোভাবে বলছি। যদি কোনো রান্না ভালো না হয় তাহলে অবশ্যই বলতে পারেন, তাহলে আমি কিছু শিখব। আর এই রান্নাটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।
আমার তো ভালো লেগেছে। আমার মা না চিজ অতটা ঠিক পছন্দ করে না, তাও আমার মা আজকে খাবে বলল। আর আমার মা সত্যি কথা বলতে কোনো খাবারের ওপর থেকে ডিমটা মানে ডিমের যে একটা আষ্টে গন্ধ মামলেটের, সেটা সহ্য করতে পারে না, আলাদাই মামলেট করে খায়, কিন্তু কোনো খাবারের মধ্যে অ্যাড করা পছন্দ করে না। মানে আমরা ভালোবাসি ঠিক, মা মানে মা একটু অসুবিধা হয়, ডিমের যে একটা আষ্টে গন্ধতে মার একটু অসুবিধা হয়, তো সুতরাং মার জন্য নর্মাল একটু মামলেট করে দিয়েছি। আর আমি অল্প একটু মামলেট করে ওপর থেকে দিয়ে দিয়েছি। পাস্তাটা কিন্তু নাম দিতে ভুলবেন না। আর আজকে আমার এই ভিডিওটা পছন্দ হলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু, ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা, ফিরে আসবো কোনো একটি আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। ততক্ষণে টাটা।